শেখ হাসিনার কি ডগলাস ম্যাকআর্থারের মতো প্রত্যাবর্তন করতে পারবেন? সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুখ খুললেই যেন দেশের রাজনৈতিক অঙ্গনে এক ধরনের তোলপাড় সৃষ্টি হয়। দীর্ঘদিন রাজনৈতিক নেপথ্যে থাকার পর আবারও আলোচনায় এসেছেন তিনি। ভারতের প্রভাবশালী গণমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, সব ধরনের বাধা, আইনি জটিলতা আর আদালতের পরোয়ানা উপেক্ষা করে এই বছরের মধ্যে তিনি বাংলাদেশে ফিরছেন। 2024 সালের আগস্টে দেশ ছাড়ার পর 2026-এ এসে তার এই ফেরার ঘোষণা দেশের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে। তবে এই ঘটনার টুইস্ট কেবল তার ফেরার ঘোষণাতেই সীমাবদ্ধ নয়, বরং ভারতীয় গণমাধ্যম যেভাবে এই বিষয়টিকে বিশ্ব ইতিহাসের সঙ্গে তুলনা করছে তা এখন বড় আলোচনার জন্ম দিয়েছে। এনডিটিভি শেখ হাসিনার এই ফেরার পরিকল্পনাকে তুলনা করেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কিংবদন্তি মার্কিন জেনারেল ডগলাস ম্যাকআর্থার এর ঐতিহাসিক প্রত্যাবর্তনের সঙ্গে। 1942 সালের কথা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ফিলিপাইন থেকে জাপানি বাহিনীর তাড়া খেয়ে পিছু হটার সময় জেনারেল ম্যাকআর্থার একটি ঐতিহাসিক উক্তি করেছিলেন, আই শাল রিটার্ন, অর্থাৎ আমি ফিরবই। এই ঘোষণা ঠিক 2 বছর পর 1944 সালে তিনি সত্যি বিশাল মার্কিন সামরিক বহর নিয়ে ফিলিপাইনে ফিরে এসেছিলেন এবং জাপানি বাহিনীকে পরাস্ত করেছিলেন। এনডিটিভির বয়ান অনুযায়ী শেখ হাসিনাও যেন এখন দক্ষিণ এশিয়ার সেই ম্যাকআর্থার, যিনি প্রতিকূল পরিস্থিতিতে দেশ ছাড়লেও আবারও ফিরে আসার একই রকম সংকল্প প্রকাশ করেছেন। তবে আন্তর্জাতিক কূটনীতি, ভূ রাজনীতি আর বাস্তবতার মারপ্যাচে এই তুলনা নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে নানামুখী আলোচনা ও বিতর্ক তৈরি হয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, ইতিহাসের এই দুটি ঘটনার প্রেক্ষাপট কি আসলেই এক? জেনারেল ম্যাকআর্থার যখন ফিলিপাইনে ফিরেছিলেন তখন তার পেছনে ছিল মার্কিন সামরিক বাহিনীর পুরো শক্তি, আধুনিক গোলা বারুদ আর আন্তর্জাতিক সমর্থন। অন্যদিকে শেখ হাসিনা এমন এক সময় দেশে ফেরার ঘোষণা দিচ্ছেন যখন দেশের রাজনীতিতে তার দল নানামুখী সংকটের মধ্য দিয়ে যাচ্ছে এবং তার নিজের ওপরও রয়েছে একাধিক আইনি খড়গ। ফলে এই চরম বৈরী রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই প্রত্যাবর্তন কতটা বাস্তবসম্মত বা কিভাবে সম্ভব তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। তবে এই সমীকরণের আরেকটি দিকও রয়েছে। যারা শেখ হাসিনাকে কাছ থেকে চেনেন ও তার রাজনৈতিক জীবন পর্যবেক্ষণ করেছেন তারা খুব ভালো করেই অবগত তার অদম্য সাহস, দৃঢ়তা ও স্বাধীনচেতা মনোভাব সম্পর্কে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস সাক্ষ্য দেয় তিনি অতীতেও এমন কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন এবং সিদ্ধান্ত বাস্তবায়নে অনড় থেকেছেন। 1981 সালে তৎকালীন সামরিক শাসকের রক্তচক্ষু নানামুখী নিষেধাজ্ঞা উপেক্ষা করে যেমন তিনি দেশে ফিরে এসেছিলেন, তেমনি 2007 সালেও সামরিক মোড়কের তত্ত্বাবধায়ক সরকারের হুমকি, মামলা এবং দেশে প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি থাকা সত্ত্বেও তিনি বীরের বেশে ফিরে আসেন। কোনো বাধাই সে সময় তাকে দমাতে পারেনি। বর্তমানে 80 বছর ছুঁই বয়সে এসেও তিনি যেন রাজনৈতিকভাবে আরও বেশি দৃঢ়চেতা এবং সংকল্পবদ্ধ। তার অনুসারীদের মতে দেশকে ভিন দেশের ভূ রাজনৈতিক প্রভাব বা উপনিবেশ হওয়া থেকে রক্ষা করতে এবং অবরুদ্ধ গণতন্ত্রকে পুনরুদ্ধার ও রাজনীতিকে পুনরুজ্জীবিত করতেই তার এই ফেরার ঘোষণা। এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা এই ঘোষণাকে বলে একটি রাজনৈতিক বক্তব্য নাকি এর পেছনে রয়েছে গভীর কোনো কৌশলগত প্রস্তুতি তা নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। বিশ্ব ইতিহাসে ডগলাস ম্যাকআর্থারের মতো এই প্রত্যাবর্তন সফল হবে নাকি এটি কেবলই একটি রাজনৈতিক হুঙ্কার হিসেবে থেকে যাবে তা দেখতে আমাদের এই বছরের শেষ পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে। তবে একথা নিশ্চিত যে এই ঘোষণা বাংলার রাজনীতিতে নতুন কোনো বড় ঝড়ের আভাস দিচ্ছে।